গুড মর্নিং। আজ আমরা যাবো কোথায়? কৃষ্ণনগর। চলো টাটা। সাথে আজকে দেবু কলকাতা পাইলাম। আজ বিশেষ একটি দিন, আপনারা সবাই জানেন। আমাদের সবার প্রিয় নেতাজি 128তম জন্মদিন। আর দেবু কলকাতা পাইলট শ্রদ্ধা জানায়, কোটি কোটি প্রণাম। গুড মর্নিং। চলে এসছে দেবু কে? হ্যাঁ, কলকাতা পাইলট। আজ দেবু যাবে কোথায়? একা নয়, সাথে সবাইকেও পরিক্রমা দর্শন করিয়ে আনবো। কৃষ্ণনগর, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নগরে। সবাই যতটা পারবো চেষ্টা করবো দেবুর সাথে থেকে। দেবু পাশে আছে, ওখানে কৃষ্ণনগরে যাব। ওখানে ড্রপ আছে, স্যার ম্যাম সবাই যাবেন। তো যতটুকু পারবো, কিন্তু যাবো কৃষ্ণনগর। চলো টাটা, গুড মর্নিং, দেখা হবে সারাদিন। আর সাথে আছে কে? হ্যাঁ হ্যাঁ, দেবু কলকাতা পাইলা। টাটা। 1 ঘন্টা করে চলে এলাম। আর এবার আমরা গাড়িটা নেবো, তারপর চলো সারাদিন দেখা যাক। টাটা। আর এখানে আমাদের আছে, এটা সামনে দেখতে পাবেন রথতলা বাজার। আর সাথেই আমাদের ভাই সুমনামটা বলে দাও। সুরঞ্জন। আর এখানে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ সব কিছু পাওয়া যায়, তাই তো? আর সামনে দেখবেন বান্টি বীজ আছে, আর হ্যাঁ হটটি আছে। আর দেখতেই পাচ্ছেন। তো শুভ সকাল, গুড মর্নিং। কোনো সময় আসলে এই যাওয়ার পথে 6 নম্বর রুটে রথতলা বাজারের এখান থেকে একবার ঘুরে যাবেন, ট্রাই করে যাবেন। খুবই ভালো, গরম গরম কচুরি, দুপুরে লাঞ্চ। আর সাথে রেখে দেবু কলকাতা পাইলাম। টাটা। আমাদের ভাইকেও সাথে নিলাম, কিন্তু আমার মুখটা ফোলা, মুখের মধ্যে টিফিন ছিল। টাটা। আজ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন। জয়গুরু। জয়গুরু। গুরুর কথা চিন্তা করে বেরিয়ে পড়লাম কাজে। বাস, জয়গুরু। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। টাটা, দেখাবে। এবার আমরা একজন নয়, 2টো পাইলট যাব। সাথে আছে আমাকে সাবির দা। আর ফাইনালি আমরা রেডি, দেবু একটা নিল। গুড মর্নিং। আজ আমরা যাবো কোথায়? কৃষ্ণনগর। চলো টাটা। সাথে আজকে দেবু কলকাতা পাইলাম। ফাইনালি আমরা নিয়ে নিলাম একটা গ্রুপ ফটো, দেবুর কাজ। আর লোকেশনটাকে শেয়ার করে দিলাম সবার সাথে। আর দেবু চললো কোথায়? হ্যাঁ, দেবু এখন কৃষ্ণনগরের জন্য রওনা দিল। আর দেখতে পাচ্ছে আজ সকাল থেকে কুয়াশাই ছিল মোটামুটি, আর এখনও চলছে। আর আমরা এখন চলে এসছি, এটা কোথায়? হ্যাঁ, ভিআইপি লেক টাউন হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসটা নেব, যেহেতু বারাসাতের দিকটা ওদিকটা ট্রাফিক। আর দেখতেই পাচ্ছেন এটা কোথায়? হ্যাঁ, এটা হলো বিরাটি দিয়ে আমরা নিয়ে এলাম। আর আমাদের ও সাইডে এই দ্রুত কাজ চলছে, বেলগড়িয়া এক্সপ্রেসের সাথে কানেক্টিং হয়ে যাবে দ্রুত কল্যাণী এক্সপ্রেস। তারপর তো আর কোনো ব্যাস কথাই নেই। আর কেমন লাগছে? হ্যাঁ, এটা হলো কল্যাণী এক্সপ্রেস, পুরো ফাটাফাটি। আর কে? দেবু কলকাতা পাইলট সাথে আছে, আর সবাই পাশে আছে। আজ আমরা জাস্ট টাইম লাগবে, দেখতে হবে, পাশে থাকতে হবে। আমরা চললাম কৃষ্ণনগর, সময় তো লাগবে, তাই না? তো এখনো বহু কিছু আছে, খাওয়া দাওয়া আছে, সব কিছু দেখাবো। পিকনিক স্পট আছে। আর এটা আমাদের টোল প্লাজা কল্যাণী এক্সপ্রেসের, মানে ভাটপাড়ার আগে। ওটা এখন আমাদের স্টার্ট হয়নি অবশ্যই, আমরা ফ্রি।
আর এই যে দেখতে পাচ্ছেন খুব দ্রুত আমাদের কাজ চলছে। এইগুলো কমপ্লিট হয়ে গেলে তার কোনো কথাই নেই, ডাইরেক্টলি একদম কল্যাণী এক্সপ্রেস কি বেলগড়িয়া এক্সপ্রেস থেকে ডাইরেক্ট আপনি 34 নম্বর সড়কে কানেক্টিং পেয়ে যাবেন। আর কেমন লাগছে? হ্যাঁ কেমন? আর আমরা তো সাউথ কলকাতা দিয়ে রওনা দিয়েছি, তো বুঝতে পারছেন সারাদিন সাথে থাকলে দেবু কলকাতা পাইলটের সাথে যতটা পারবো আপনাদের যাতে পুরোপুরি দর্শন দিতে পারি সেই চেষ্টাই করব। আর সাথে আছে দেবু কলকাতা পাইলট। আর এটা আমরা ফাইনালি কোথায় 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 আগে সোজা গেলে গায়েঘাটা, আগে দেখো সোজা গেলে গায়েঘাটা, আর এটা হলো বড় জাগুলিয়া। এই আমরা ফাইনালি হাইওয়ে কানেক্টিং এলাম NH12। আর ফাইনালি এখানে আমাদের দেখতে পাচ্ছেন, এখানে তো ফাঁকি দেওয়া যাবে না, এখানে স্টার্ট হয়ে গেছে টোল প্লাজা। এখানে আমরা হয়ে গেলাম, জাস্ট পার করে দিয়ে আগে একসাথে খাওয়া মানে পিকনিক। তাই এখন শীতের মৌসুমে পিকনিকের মৌসুম, সবাই রওনা দিয়েছে, ভাইগুলোর সাথে টাটা দিলাম। ওরাও হ্যাপি, আমিও হ্যাপি, আপনারাও হ্যাপি। আর সাথে আছে দেবু কলকাতা পাইলট। এটা কোথায় কোথায় কোথায়? এটা হলো বড় চার্চ রানাঘাট, দেখতে পাচ্ছেন। কেমন কেমন লাগছে বলো? আর সাথেই আমাদের আগে একটা স্যার ওয়েটিং করছে, যিনি বস, উনি রানাঘাটে ওয়েটিং করছে, ওনাকে পিক আপ করার আছে। ওনাকে পেয়ে গেছি ফাইনালি ওর সাথে। সকাল থেকে ওয়েট করছি কৃষ্ণনগর। আর ওই দূরে দেখতে পাচ্ছেন আমাদের স্যার, ওই আমাদের স্যার বস দাঁড়িয়ে আছে, স্যারকেও পিক আপ করা আছে। ফাইনালি ওনাকে পিক করে দিলাম। আমরা এটা কোন জায়গা আছে? রানাঘাট, তাই তো? রানাঘাট স্যার ওয়েট করছিলেন, স্যারকে পিক আপ করে নিলাম। এবার আমরা যাবো কোথায়? কৃষ্ণনগর যাচ্ছি। চলো টাটা। এবার দেবুর জাকাত স্যারকে সাথে নিলাম, একটা নিজেও পোস্ট দিলাম, যেহেতু হিরো তো নয়। এবার আমরা তো রওনা দিলাম। আর দুই সাইডে দেখতে পাচ্ছেন ওগুলো কি তাঁতের শাড়ি। কোথায় পৌঁছালাম? শান্তিপুর। পাশেই আছে গড়ের হাট, বৃহস্পতিবার রবিবার সকালে হাট বসে, আপনারা আসতে পারেন। আর খুবই বুঝতে পারছেন এখানে পেয়ে যাবেন। আর দেবু পৌঁছলো কোথায় কোথায়? ফাইনালি আমরা এন্ট্রি নিলাম, প্রবেশ করলাম কৃষ্ণনগর, রাজা কৃষ্ণচন্দ্র নগর। আর প্রবেশ নিল দেবু কলকাতা পাইলট। এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর শহরটা নয়, এটা হলো নগর। আর মা সরস্বতী আমাদের আসছেন, তাই মায়ের নামে আমরা একটা দিয়ে দিলাম। আর সাথে আমাদের বজরংবলী আছে, জয় বজরংবলী, জয় গণপতি বাবা মরিয়া। আর কেমন লাগছে? কৃষ্ণনগর, এটা নগর, এখানে বহুত কিছু আছে। আপনারা আসলে ওই রাস্তা যে কোনো পাইলটের সাথে আসবেন, পরিক্রমা করে যাবেন, ঘুরে যাবেন। এখানকার রাজবাড়ি আছে, অনেক কিছু আছে, গোপাল ভাঁড়ের মানে সব কিছু, যেটা আমরা গল্প শুনি। পুলিশ স্টেশন। আমরা জাস্ট স্যারকে ড্রপ করতে এসেছিলাম, যতটুকু পারলাম দেবু শেয়ার করছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন এই যে এই স্যার ম্যামকে ড্রপ করলাম, সবাইয়ের সাথে একটা ফটো নিলাম, ফটো দিলাম, আর সেলফিও নিলাম। পার্টি খুশি, পাইলট খুশ, আপনারাও খুশি, দেবুও খুশি, সবাই হ্যাপি, হ্যাপি মানে হ্যাপি। আর এখন আমরা পৌঁছে গেছি কোথায় কোথায় কোথায়, চলো দেখা যাক।
দেখছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন দেবু এখন কোথায়? আই লাভ কৃষ্ণনগর, সাথে আছে দেবু কলকাতা পাইলট। এখনো কিছু শেষ হয়নি, এখনো অনেক কিছু আছে বাকি, তাই সাথে থেকেও পাশে আছে পাইলট। হাই ফ্রেন্ডস, ফাইনালি দেবু পৌঁছে গিয়েছে, দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর। আর আমরা সাথে আমাদের দুটো দাদা ভাইকে পেয়ে গেছি। দাদা শুভ নামটা বলে দাও। আমার নাম নীলেশ। নীলেশ দাকে পেয়ে গেছি। আর একটা দাদা ভাই আছে, হ্যালো গাইস, আমার নাম রূপম। রূপম দাদাকে পেয়ে গেছি। এই ঘাটটার নাম কি দাদা? এটা জলঙ্গি ঘাট। এখানে প্রধানত এমনি বিসর্জনগুলোই হয় আমাদের এখানকার, যে বিসর্জন। আচ্ছা আচ্ছা, একদম ঠিক হ্যাঁ। আছে, পজ করুন। আমরা এখন আমাদের সাথে আছে নীলেশ দা। আচ্ছা দাদা ভাই, এই এটা কি আছে ঘাটটার নাম? এই ঘাটটার নাম জলঙ্গি ঘাট। এখানে আচ্ছা। হচ্ছে কৃষ্ণনগরের নানা রকম ঠাকুর যেগুলো হয় সেগুলো এখানে এসে বিসর্জন দেওয়া হয়। ওই মানে তোমার টোটাল হ্যাঁ, কৃষ্ণনগর। হ্যাঁ, বিশেষ রাজ- করে আমাদের যে কৃষ্ণনগরের ফেমাস জগদ্ধাত্রী পুজোটা, ঠিক আছে, সেটারও এখানে বিসর্জন হয় আমাদের। আমাদের টোটালি এই ঘাটটা অ্যাকচুয়ালি বিসর্জন ঘাট নামে পরিচিত, আর আমরা এমনিতে এটাকে জলঙ্গি ঘাটও বলি, ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে ঠাকুর বিসর্জন হয় তো সেই জন্য আমরা এটা মানে বিসর্জন ঘাট বলি। আর তাদের সময় দেখলাম ওই তোমার সরস্বতী পুজোর সব আমাদের প্রিপারেশন চলছে। ইয়েগুলো, হ্যাঁ হ্যাঁ প্রিপারেশন চলছে। না, কৃষ্ণনগরে ওগুলো এমন ভিডিও কোনো- নিয়েছি। কৃষ্ণনগরে এমন কোনো পুজো নেই যেটা হয় না, আমাদের এখানে জম পুজোটাও হয়। মানে এটা সত্যি সত্যি। আই লাভ কৃষ্ণনগর, অবশ্যই সাথে We আছে love দেবু কৃষ্ণনগর। কলকাতা। হ্যাঁ, we love কৃষ্ণনগর। পুরো লাভ কৃষ্ণনগর। আর তোমার এখান থেকে যে রাজবাড়িটা কত দূর দাদা ভাই? এখান থেকে রাজবাড়ির বেশি মিনিট না, তুমি এখান থেকে জাস্ট 20 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে। একদম থ্রু এখান থেকে যে রোডটা যাচ্ছে সেই রোডটা অবধি তুমি পুরো চলে গেলে তুমি রাজবাড়ি কভার করতে পারবে, ঠিক আছে। ওখানেও ভালো জায়গা, ভালো প্লেস আছে। হ্যাঁ কৃষ্ণনগর তো মানে হ্যাঁ, অবশ্যই Famous। ফেমাস একদম। রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র রায়। মহাশয় ছিলেন। আরো ওই গোপাল ভাঁড়। হ্যাঁ, গোপালবার যদি দেখতে চাও তাহলে যেতে হবে ঘূর্ণিতে, কিন্তু ওখানে এইরকম কোনো স্পেসিফিক জোন নেই যে গোপাল ভাঁড়ের বাড়ি এইটা, ঠিক আছে। সে তোমাকে এটা মানে সবাই বলবে এইটা, কিন্তু এরকম কোনো স্পেসিফিক কোনো বাড়ি নেই। তবে স্ট্যাচু আছে যেখানে গোপাল ভাঁড়ের উদ্দেশ্যে বানানো হয়েছে ওটা। থ্যাংক ইউ ভাই দাদা ভাই, অবশ্যই অবশ্যই কিছু জানাবে। আর কলকাতাতে আসলে আমার নাম দেবু, আর আমার চ্যানেলের নাম দেবু কলকাতা পাইলট, ঠিক আছে। আমরা সব জায়গায় যাই, দেবুর সাথে আছে, আপনার সাথে থাকবেন। অবশ্যই অবশ্যই। আর আমরা আবার এটা হচ্ছে বিয়ে বাড়ি অনুষ্ঠানে এসেছি, হ্যাঁ। আবার ফিরে হয়তো আসতে হতে পারে, আবার ফির দেখা হবে, পরশু আসবো। অবশ্যই দেখা হবে। চলো টাটা দাও সবাই, টাটা। টাটা। এবার দেবুর যা কাজ, ফাইনালি 3 ভাই মিলে একটা নিলাম সেলফি। আর এবার দেবু হয়ে গেছে কি 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 হিরো, হিরো হিরো তো নয়, খলনায়ক। আর জাস্ট সাবির দা আমার সাথেই ছিলেন। থ্যাংক ইউ সাবির দা। সাবির দা আমার এই ভিডিও বানিয়ে দিচ্ছিল। আর আমি আপনাদের এই সাইটে মানে ভিডিওটা শেয়ার করার জন্য, দেখাবার জন্যে আমি জাস্ট কিছুক্ষণের জন্যে হয়ে গেলাম খলনায়ক। ওই যে দেখছেন না, দেখছেন নদীর ওপারে সবাই পিকনিক করছে, আপনারাও আসতে পারেন। আর এপার থেকে ওপারে যাওয়ার জন্য কি আছে? হ্যাঁ, নৌকা আছে। ওই যে দেখছেন কলা বাগান, নদীর ওপারে সবাই ওখানে পিকনিক করছে। আর এখন পিকনিকের মৌসুম, একসাথে খাওয়া মানে পিকনিক। হ্যাঁ, আর সাথে আছে কে দেবু কলকাতা পাইলট। আর কেমন লাগছে? আর সাথে পেয়ে গেছি এই দাদাটা হাওয়া খাচ্ছিল, তাই সাথেও নিয়ে নিলাম দেবু পাইলট। আর ফাইনালি আমরা রওনা দেবো, তাই স্যারাজদেরকেও নিলাম। আর এই যে অনুষ্ঠান বাড়ির সামনেও আমি একটু পোজ দিলাম। আর দেবু এখন কোথায় দিল वाले दुल्हनिया ले जाएंगे लेकिन हम किसी को नहीं लेंगे। আর দেবু এখন পাইলট পৌঁছে গিয়েছে। আগে ছিল এটা 34 নম্বর সড়ক, এখন গেছে NH 12। আর আমরা আছি শান্তিপুর 5 কোথা, তাই তো। আর আগে এসো, সাথে বলো কাকু আছে, কাকু টাটা দাও আগে এসো। দেখতে পাচ্ছেন এখানে আসলাম একদম আমাদের মায়াপুর যাওয়ার জন্য, শান্তি তোমার কৃষ্ণনগরের জন্য
এখানে লাঞ্চ ব্রেকফাস্ট দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম জাস্ট কিছু বলার নেই। ফ্রেন্ডস একবার এসে এখানে কাজ করতে হলো আর সাথে আমরা আছে ঠিক আছে দেখলাম কোনো সময় আছে দেবু কলকাতা পাইলট তো সাথে আছে, কোনো অসুবিধা নেই। আরও সব দাদারা পাইলটরা আছে, জাস্ট এটা শান্তিপুরের 5 কোথার মধ্যে আছে। একটু আগে আমি আমাদের দাদাকে বলবো কেমন, হ্যাঁ আসলে এখানে ভুলে যাবে। টাটা, আরো বাকি আছে, সাথে আছে আমাদের এদিকে আসো দেখো এখানে আমাদের দুটো দাদাভাই আছে। দাদাভাই এখানে দেখো আমাদের কিরকম পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনো অসুবিধা নেই। আমাদের শুভ নাম দাদাভাই বাবুল শেখ। আমাদের বাবুলদাকে পেয়ে গেছি। বাবুলদা কিছু আপনি যদি সকালে ব্রেকফাস্ট একদম কী কী ব্রেকফাস্টের মধ্যে এটা আছে একটু মাইকটা আগে। ব্রেকফাস্ট আমাদের পাবেন হচ্ছে কিনা আলু পরোটা, আচ্ছা পনির পরোটা, আমাদের ফেমাস পনির পরোটা, তাওয়া পরোটা, লাচ্ছা পরোটা, আচ্ছা তোমার হচ্ছে এখানে এগ চিজ পরোটা ব্রেকফাস্টে পাবে। আর তোমার পুরি সবজি তো আছেই। তারপর তোমার লাঞ্চে চাইনিজ, ইন্ডিয়ান, বাংলা থালি সব পাবেন, সব যেটা। পাবেন। আর বিরিয়ানি আপনাদের হচ্ছে টাইম টেবিল মানে আমাদের সকাল তোমার মোটামুটি 7টা থেকে রাত 11টা পর্যন্ত, সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত, সকাল মর্নিং 7টা থেকে রাত 11টা পর্যন্ত, কোনো অসুবিধা নেই। আর এটা আপনার লোকেশনটা, দোকানের নামটা মানে রেস্টুরেন্টের নামটা আর লোকেশনটা একটু শেয়ার করে দিন। সেকেন্ড ওয়াই এটা হলো শান্তিপুর, আর নদিয়া শান্তিপুর আর পাঁচপুতা গোবিন্দপুরের মধ্যে। আচ্ছা জাস্ট এখানে চলে আসছে দেবু কলকাতা পাইলট। আর সব বহু পাইলট আছে, কোনো সময় আমাদের মায়াপুর যেতে হয়, এ রোডে বহু জায়গায় যাওয়া হয়, অনেক জায়গা, মায়াপুর, শিলিগুড়ি, কোনো সময় আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনো অসুবিধা নেই। চলে আসবেন একবার, অবশ্যই আসবেন, টাটা দিলাম, আবার আসবেন। থ্যাংক ইউ। এবার ফাইনালি সব দাদা ভাই মিলে একটা গ্রুপ ফটো নিলাম। আর আমি দেখো কিছু সৌন্দর্য ফটো পোস্ট করলাম এই রেস্টুরেন্টের। আপনারা কোনো সময় আসবেন, একবার ট্রাই করে ঘুরে যেতে পারেন। একদম মানে খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা। আর সাথে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেবু কলকাতা পাইলট। আর যেহেতু আর সাথে সাবিরদা, আর বিকাল হয়ে এসেছিল ওই জন্য আমরা রুটি নিলাম আর সাথে নিলাম মিক্স ভেজ। আর খাওয়ার পরে 2 কাপ চা, এখানে মাটির ভাঁড়ের চাও আছে। আর সাথে নিলাম আমাদের কাকুকে। তারপর তো সবাই গ্রুপ ফটো দেখো এই সেকেন্ড, বুঝতে পারছো। এখানে চলে আসবেন, কোনো সময় ঘুরে যাবেন, খুবই ভালো। দাদাভাইদের ব্যবহার, খাবার দাবার খুবই ভালো। আর সন্ধ্যা এসছে, আমাদের এখন রওনা দিতে হবে কোথায় কোথায়, কলকাতার জন্যে। আর কেমন লাগছে সন্ধ্যে, হালকা হালকা কুয়াশা আসছে, অন্ধকার হয়ে এসছে। আর চলে এসছে দেবু কলকাতা পাইলট। ফাইনালি কলকাতাতে আমরা প্রবেশ নিলাম। আর আই লাভ কলকাতা, রাতের আলোয় আলোকিত শহর কলকাতা। ফাইনালি পৌঁছে গেলাম কোথায় কোথায়, পাটুলি। চলো টাটা, ফাইনালি পৌঁছে গেলাম। সাদা দেবু কলকাতা পাইলট। টাটা, গুড নাইট।